রাখো তো এটা। কখন খাবা বলো তো? 5টা বেজে গেছে, ঘড়িতে একবার দেখো। আমি তো খেয়াল করিনি, আর আমার কাজটা শেষ করে আগে। কাজ সব সময় কাজ নিয়ে থাকলে হবে? খাবার কখন খাবার? প্রত্যেকটা দিন খাবার ঠান্ডা হয়, তারপরে তুমি খাও। তুমি খেয়েছো? না, যেখানে স্বামী সারা দিন রাত বাইরে পরিশ্রম করে, সেই স্বামীকে রেখে আমি কি খাবার খেতে পারি? সেই খাবার কি আমার গলা দিয়ে নামবে? তাই বলে তুমি খাবে না? আশ্চর্য, বাবারা খেয়েছে, সবাই খেয়েছে। আমার ছেলে। ওকেও খাইয়ে দিয়েছি, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। বাবা, তুমি খেয়ে নেবে, আমার জন্য বসে থাকতে হবে কেন? কোনোদিন কি দেখেছো তোমাকে না দিয়ে আমি খাবার খেয়েছি? যে স্বামী আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার সন্তানের জন্য এত বেশি পরিশ্রম করে, তার মুখে খাবার না তুলে দিয়ে আমি কিভাবে খাবো বলো? আচ্ছা, তুমি কি করে ভাবো বলো তো, তোমাকে ছাড়া আমার এই খাবার গলা দিয়ে নামবে? ভালো দামি খাবার, ভালো সব কিছু আমি কিভাবে খাই বলো তোমাকে ছাড়া? যে স্বামী দিন রাত বাহিরে পরিশ্রম করছে, মাথার ঘাম পায়ে ফেলে, যে মানুষটা সকালবেলা একটা রুটি খেয়ে বিকেল 5টা পর্যন্ত না খেয়ে থাকে, সেই মানুষটাকে রেখে আমি কিভাবে খাই বলো তো? যে মানুষটা পরিবারের কথা চিন্তা করে, নিজের কথা না ভেবে সারা দিন অক্লান্ত পরিশ্রম করে, তাকে রেখে কিভাবে খাবার নামে বলো তো? সে প্রতিদিন ঠান্ডা খাবার খায় কেন বলো তো? তোমাকে তো আমি বলি টাইম মতো খাবারটা খেয়ে নিবা। আসলে তুমিও তো বাড়িতে কম কাজ করো না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমিও তো বাড়িতে কাজ করো, ঠিক না? এবং রাত্রেও কাজ করো। আমি যে সময় ছুটিতে থাকি সেই সময়তেও কিন্তু তুমি কাজ করো, কিন্তু সেটা তো আমি দেখতে পাই, অন্য কেউ না দেখতে পাক। তাই বলে তুমি না খেয়ে থাকবে বলো? আর হ্যাঁ, তোমার এগুলা কথা দেখে বা এই করা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। আব্বা আম্মা দেখতাম, আব্বা অফিসে যাইতো, আম্মা দুপুরবেলা খাইতো না, বসে থাকতো, আমাদের সবাইকে খাওয়াই দিত, কিন্তু আম্মা খাইতো না। কিন্তু তখন তো বুঝি না, তখন ছোট ছিলাম। এখন সংসার হয়েছে, নিজের পরিবার হয়েছে, এখন বুঝতে পারছি যে কেন মা বসে থাকতো। সবচাইতে বেশি ভালো লাগে যে আমার কষ্টের সময়ে, দুঃখের সময়ে, আমার অভাবের সময়ে যে মানুষটা সবার আগে আমার পাশে আসে, আমাকে সাপোর্ট করে, মানসিক সাপোর্ট করে, সেটা হলো আমার স্ত্রী। আসলে একটা পুরুষের মানসিক শান্তিই হচ্ছে তার বউ। তার বউ ভালো হয়, তাহলে পৃথিবীতে সে পুরুষ সবচাইতে বেশি সুখী। আচ্ছা হয়েছে, নাও এবার খেয়ে নাও। খাবারটা আসলেই ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমার জন্য দেখো দেশি মুরগি রান্না করেছি, তাও আবার আলু দিয়ে, তুমি পছন্দ করো তাই। আচ্ছা চলো, দুজনাই খাবে, বসো।